দারুন নদওয়ার বৈঠক সিদ্ধান্ত হইল, আবু জেহেলে কইল যে মোহাম্মদর যন্ত্রণায় আর পারছি না, মোহাম্মদর আত্মনে বাঁচতে হইব, ধর্ম বাঁচাইতেই বললে তো কিলা বাঁচাইতা, এক কাম করো মোহাম্মদরে কতল করা ছাড়া আর কোনো গতি নেই। নাউজুবিল্লাহ কন্যা ওই সময় মোহাম্মদরে কতল করার লাগে প্রস্তাব আইলে যদিও তারা সম্মতি আইছিল, কিন্তু ই দুঃসাহস খেয়াল নাই যে কইতা যে খে কতল করে। আবুল হেকম বা বুদ্ধিজীবী হলোর বাপ আছিল আবু জেহেল, হ্যাঁ আবুল হেকম। হে চিন্তা করলো যে এই মানুষগুলা হেসকি গেলে আর জীবনে এইটা মানুষ একটাই তো মাথা কইল চিন্তা করিও না, দরকার দেশতনে বাঁচা মানুষ আন, প্রয়োজনে 100টা উট পুরস্কার দিয়ে হইল মোহাম্মদের মাথা উড়াই। ইকানুনিয়া বাক্কা মানুষের প্রফুল্লতা দেখায়। ওই সময় প্রস্তাব আইল খেয়া যাইবা বলে যেও বাক্কা যেন পারবা এনে 100টা উট পুরস্কার। বহুত চিন্তা করতে 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 আস্তে একজন মানুষের প্রস্তাব দিল, আবুল হেকম ইটা যেসা মানুষের দ্বারা কাম নাই, আমার জানা মতো এক ব্যক্তি আছে, ও ব্যক্তির দ্বারা ইটা কাম সম্ভব। কোন কাম? মোহাম্মদের মতো একজন মানুষের মাথা আনতে হইলে যেসা মেসা মানুষ দ্বারা হইতে না, খালি শক্তি হইতো নাই, শক্তিও হইতে হইব, আলু আমিও থাকতে হইব, যে গুরু মাঝে কোনো জাতর বালা মন্দ বুঝবার কোনো আকল জ্ঞান নাই, ওলা মানুষ হইতে হইব। খালি শক্তি হইলে বহুত শক্তিশালী হল, আল্লাহ রসুলের কাছে পরাজয় বরণ করছে। সুবহানাল্লাহ। রুকানার নাম শুনছেন না? মক্কার সবচেয়ে বড় শক্তিশালী আছিল রুকানা। ফাওরে ওলা জমিনে রাখিয়া হইতো আমারে খে পারবাই 100 জন মানুষ ইয়া টানিয়া আমার ফাও রাইতে পারে, 100 জন মানুষে টানিয়াও তার ফাও রাইতে পারতো না, অত শক্তি আছে। একদিন আল্লাহ রসুলের লগে সাক্ষাৎ, সাহাবী হলে কইরা আসছিল আল্লাহ রুকানা, নবী হইল ও রুকানা নিজে, রুকানা মক্কার সবচেয়ে শক্তিশালী। আল্লাহ রসুলের লোকের সামনে সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে রুকানারে দেখিয়া নবীজি হাড় হয়ে গেছে। আমার নবী যে রুকানারে মাথায় নয়, রুকানা তুমি মক্কার সবচেয়ে বড় শক্তিশালী, তুমি? আমি হইলাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি ও মোহাম্মদ নিজে মোহাম্মদে আমরা ধর্মের নামে কলঙ্ক করছি। আল্লাহ রসুল কইলে আমি কোন ধর্মের নামে কলঙ্ক করছি না, বরং আমি আল্লাহর তরফ থেকে সত্য এক ধর্মের দাওয়াত দিতাম। তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রসুলের সাহাবী হল তো সাহস দেখিয়া নবীজির অবাক, যেখান জানুন না সাহাবী হলে যে আমার নবীজির শরীরের মাঝে নাই, বরং প্রত্যেক নবী হল শরীরের মাঝে কমসে কম 40 জন নওজোয়ানের শক্তি আল্লাহ দান করছে। আর সব নবী আল্লাহ যদি আল্লাহ 40 জন নওজোয়ানের শক্তি দেয়, সারা নবী আল্লাহর মর্যাদারে আল্লাহ কোটি কোটি গুণ বাড়াইয়া আমার নবীর মর্যাদা বাড়াইয়া। রুকানা হইল যে এখন সাহস হইলিছে, বহুত তা হইলিছে, আর দ্বিতীয়বার কেন হইল হুজুরে কইলে রুকানা আমি তোমারে কইয়া তুমি কলিমার দাওয়াত গ্রহণ করিলাও। রুকানা নবীর কথারে উল্টাইলা, শেষ পর্যন্ত বহু তর্ক বিতর্ক আর এক পর্যায়ে রুকানায় প্রস্তাব দিলায়, তুমি কি আমার লগে কুস্তি খেলাইয়া পারবা? যদি পারো আমারে আড়াইতে পারো তাইলে আমি কলিমা পড়িলাম। এখন কিন্তু সাহাবী হলোর ভিতরে চিন্তা আমি গেছে, ইয়া আল্লাহ ইয়ে থোড়ো শক্তিশালী রেখে তা সত্যি করে হক্কা চাই আল্লাহ রসুল নিজের শক্তিতে খাড়াইন না, আল্লাহর দেওয়া শক্তি। আর হে হে ফেরাউন খাড়া হয়েছিল কার শক্তিতে? নিজের শক্তিতে। আর ইব্রাহিম মুসা আলাইহিস সালাম খাড়া হয়েছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খাড়া হয়েছিল আল্লাহর শক্তিতে। আর নমরুদ খাড়া হয়েছিল সৈন্য শক্তি, তার শক্তি। হায় আমার ভাই হল বন্ধু হল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে যখন কুস্তি ধরার বান করিলায়, নবী যে ডাক দিয়ে এখন রুকানা তুমি শক্তিশালী হইতে পারো, কিন্তু আমি নবী মুহাম্মদ
আমি ইসলামের নবীর খাইসলত হইলে আমি খেউর উপরে আগে হাত তুলি না। ইসলামের পক্ষে যারা থাকে এরা খেউর উপরে আগে হাত তুলে না। তুমি তোমার শক্তি জাড়ি লাও, আমি নবী তোমার উপরে হাত তুলতাম না। দোকানে কই দেখায় নি সাহস, এ তো টের পান না যে কোন জায়গা। উঠিয়া কই মোহাম্মদ তুমি আসলে ভুল করে। বলে না ভুল নাই, তোমার শক্তি যা। যখন দোকানে ব্যর্থ হয়ে যায় আমার নবীজিরে দোকানে উঠিয়া কয় মোহাম্মদ তুমি তোমার শক্তি দেখাও। আল্লাহ রসুলে হাত মুবারক সারা রাখা লাগে না, শাহাদত আঙ্গুলি রুকানার খান্দর মাঝে রাখিয়া ধাক্কা দিতে রুকানার টক করে খাইয়া উল্টিয়া গিয়া জমিনে পড়ে। সত্যি করে হোকাছেন ই নবীর ইজ্জত বাড়াইছেন আল্লাহ না, নসিব নাই রুকানো শেষ পর্যন্ত কুইনমা পড়ছে না। আমার ভাই এখন বন্ধু এখন আবু জাহলের বৈঠক সিদ্ধান্ত খালি শক্তি হইল হইতো না, একেবারে আড়ুয়া এগু মানুষ লাগবো যে গে মোহাম্মদের লগে কোনো ইজ্জত উর্বত বুঝে না ওলে এগু মানুষ মাত বুঝরানি লেতে কিলা ইলা মানুষ পাইতা হয় বলে আমার কাছে একটা মানুষ আছে যে মানুষ শারীরিক দিক থেকে খুব শক্তিশালী আর বার খুব আড়ুয়া টাইপের মানুষ। বলে আড়ুয়া হওয়ার পিছনে কারণ কি তো হইতে পারে, যে মানুষটা দিনে রাইতে বেশিরভাগ সময় পশু পাখির লগে সময় কাটায়, উট বকরি রাখে, আর ইটার লগে থাকতে থাকতে এগুর মন মেজাজ পশু মার্কা মাত বুঝছই না। যে মানুষ যে সমাজ চলে সমাজের লগে ম্যাচিং হয়ে যায় মাত না অনেক আত্মরওয়ালা বেটার ফুড়ি যদি কোনো মেতরের গরু যদি বিয়া হয়ে যায় পয়লা কয়েকদিন নাক ছিটকায় কয় গন্ধে আজ্ঞা যাবে। আর যখন মাস 15 দিন যায় গিয়ে এখন আস্তে আস্তে তাই বেটি হবা দি সেটিং হয়ে যায়। এখন বাড়ি তাইলে হয় তোমরা গরু গন করে, তাইর বাবার বাড়ি আইলে হয় তোমরা গরু গন করে। আসলে কোন গন, বাবার বাড়ির গন নি না হকটা গন কোনটা মাত বুঝছেন না, হকটার লগে ম্যাচিং হয়েছে। আমার ভাই এখন বন্ধু এখন প্রস্তাব আইল যে উমরে যদি 100টা উটর পুরস্কারের লোভ দেখা যায়, উমরের শক্তিও আছে সাহসও আছে আড়ু আমিও আছে। উমর রান্না হইল, প্রস্তাব দেওয়া হইল। উমরে খুব এক ধরনের রাফ মাথা আরম্ভ করলা হইল যেটা মাতিরা থাকবা তো দেখা তারা কইল বলে দেখিও যদি খালি কথা ওরা ইসতে কল্লা উড়াইল। তারা তো চাইছে বলে একজন আড়ুয়া মানুষ হইতো মাত বুঝছেন না, চাইছেও তারা যে বেখাপ পেগ মানুষ হইতো যে একটা নেক বাড়ে দেখিও কথা ঠিক রাখিও, আর নাইলে কিন্তু কল্লা উড়াইব। ঠিক আছে খাপ তলে তোর আল্লাহ হযরত ওমর রানা দিলাইছেন। বহুত ঘটনা মাঝখানে ঘটি যায়। শেষ পর্যন্ত যখন নবীজির একজন সাহাবীর লগে দেখা হয়, পূর্ব পরিচিত উমরের লগে এই সাহাবীর, উমর যেন কাফির এই মানুষটা জানেন নি, সাহাবী জানেন জিকেন ভাই উমর কই রানা দিলায়। উমর সাফ জবাব মুহাম্মদর মাথা নাতরানা দিছি। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাহাবী নিজে নিজে ডরাইরা নিজের ধর্মের প্রকাশ করলা। এর বাদেও তার মনের মাঝে যে আল্লাহর হাবিব রে কিভাবে হেফাজত করা যায় বাঁচাই যায়, ওই সময় কইলা উমর মুহাম্মদর মাথা না তো সুজা নাই, বহুত মাতাইলা। মানুষটা এক পর্যায়ে উমরে উঠিয়া কইলা তোমার মাথা তো হাবভাব বেশি ভালো লাগেন না, কিতা বিষয়? না কিচ্ছু নাই, বড় বিপদে পড়ছে। কিতা এক বকরি বাচ্চা গরু ধরতাম বাড়িয়া নাস্তা দিন ধরি দৌড়ে। সত্যি যদি তুমি মোহাম্মদের মাথা আনিয়া সাকসেস হইতে চাও তো দেখি আমার বকরি বাচ্চা ওগু দেখি ধরতে পারো। ওগু ধরলে বুঝিলে মনে হয় তুমি মোহাম্মদের মাথা আনলে। আল্লাহ রসুলের সাহাবীর উদ্দেশ্য হইল যে সময় নষ্ট করিয়া তার টার্গেটটা ফিরাই।
ছাগলের বাচ্চা ধরা খুব সুজা তো হ্যাঁ দুনিয়াতে তো বেবাট প্রাণী আর জমি 100টা গরু উঠ রাখা সহজ রে ভাই যদি যাই ছাগল নিয়ে একদিন যাইও বন্ধু চাচা কিয়ামত করিয়া মাত করছেন না খাক না খাক যেটা দেখবো ইয়া দিছ জমিন তার বাবার গরুর এগু এক বাই দি যাইতো না চার বাই হিগু আর বেটার পদ্ধতি থিগু টমেটো থিগু আর বেটা আলি হিগু দান এখন অগু আনাত গেলে হিগু আনাত গেলে অগু খাইলা জান লিয়া পড়ছো বিপদ তে যদি আফতার রাগ উঠছে জানে কইছে লে না হালার ছাগল তোমার দরিয়া লিয়া যাইতাম কি বাড়ি খালি গোলাত রসিদ দরিয়া টান দিয়ে তার বাপর গরুর দয় টেং আগে দি দিয়া টাকল লাখান হাত বুঝা যাইব খান কর দে তুই আমারে টানতে কিতা আমি আমার বাপর গরুর সাহস না আমার হুজুরে লইছিল বলে মাজন যাব বেটার বড় খাইছিল তো আছিল সপ্তাহে একদিন তার ছাগল গুসল দেওয়াই ছাগলরে তো গুসল দেওয়াইতে পারে ডেইলি মাইর করার লাগে ছাগল এবারটা দোকানদারি বন্ধ হইয়া গেছে কইরে আজকে আমার ছাগলটারে গুসল দেওয়াই মার বাদে নিজে গুসল হল ছাগলে তান্ডে দেখেও বুঝিলছি এখন তো গোলা তরি টানুন শেষ পর্যন্ত গোলা ছাড়িয়া রসিদ তরি টানি টাইম ফুরকির পারো আর হেও বাই দি টানতে হে একবার দি যখন দেখছে আর পারতো না মালিকে পালাই দিব জান সফিয়া লাগাইছে হাত ব্রেক আর রসি আসিল নরম টাইম দুমুরি ফুরকি তার হে দৌড়ে বাড়ে ও খাইছিল তুই তবে এইখান মনে রাখুন জানো পয়গাম্বর হলরে দিয়ে আল্লাহ ছাগল চোরানির কারণ জানেননি সুবহানাল্লাহ কইতে এইখান বহুত বড় একটা রহস্য পয়গাম্বর হলরে দিয়ে আল্লাহ খেলে ছাগল চোরানি লইলা ছাগল হইল একটা বিরক্তকর প্রাণী এই ছাগল এমন একটা বেজুইতা প্রাণী ইগে যেটা খাইব না খাইব ইগুত মুখ দিব খুব চঞ্চল একটা প্রাণী হইল ছাগল আর ছাগলরে যে মানুষের রাখিয়া কন্ট্রোল করাই কিলছে ই মানুষ সমাজেরও কন্ট্রোল করাই কিলছে ও আল্লাহ নবী হলরে দি ছাগল রাখাইয়া তানোর মাঝে ধৈর্য শক্তি দিছে ছাগলর বিরক্ত যদি সহ্য করতে পারো তে উম্মতর বিরক্ত সহ্য করতে দেখুন না সুবহানাল্লাহ হযরতে উমরে কই কিতা কস বলে কইয়ার তো আস্তা বিয়ান ধরি বাড়িয়া না ছাগলর বাচ্চা গুদরতা উমর তো দৌড় আরম্ভ হইছে ছাগলর কিতা মনে করে ছাগল ধরা তো সুজা তার জান গেলে কি ধরাইতো না যে কি হেরান হই যাব হে তার বাপর ঘরে রাখলো ছাড়াইও ফেসা মারাইব বুঝাইতে চাইবো ওখান যারে বেটা ধরতে পারলে না অনেক দিন মোর ফেসাবে ধরতে কি যাবে বুঝছি হযরতে উমরে দৌড়াইতে হেরান হে তার দৌড়ে টাইম দতির একবার দি হে দৌড়ে একবার ই সাহাবী গিয়া কইলা কিতা উমর ও ছাগলর বাচ্চা কি বললাই না ধরতে আর রহমতুল্লিল আলামিনের মাথা অত সুজা ভাই সুবহানাল্লাহ খুব রাগ গেছে এর বাদন রানা ইবলিস এই সাহাবী ডাক দিয়া কইল উমর ঠিক আছে যাইবা মুহাম্মদর মাথা নাত বের আগে নিজের ঘর ঠিক করা উচিত নিজের ঘর সামলানো উচিত কিতা তোমার বইন আর বনি জামাই এজন কলমা পড়িয়া মুসলমান হইছে নি খবর জানো কিতা কস কইয়ার তোমার বইন বনি জামাই কলমা পড়িয়া মুসলমান হইছে এখন আর নবীর বুকাতনে ফেরিয়া বনির বাড়ি বুকা যাইতে গিয়ে মার ডাকিয়া উঠছেন বাড়ির আঙ্গিনাত গেছেন কি এই সময় হজরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এক সাহাবী তান বোন ফাতেমার আর তান বোনের জামাইরে কুরআন শরীফ পড়াইতে আছে জুরে খুব সুবহানাল্লাহ সূরা তাহা তিলাওয়াত হইতে আছে গেউ ভাইয়ের দরজাত গেউ টুনকা মারছে হে এই হে দেখি দাঁড়াতে দরজা খুল রাগত যেমনে হুঞ্চন উমরের আওয়াজ দৌড় মারিয়া বনি জামাই লুকাইছেন মেসাবে একবার দি বইনে খাফি আইয়া দরজা খবর পাইলাম তুমি বুঝিলে ইসলাম কবুল করলিস কিচ্ছু মাথা হে ফাতেমা সত্যি করে ইসলাম কবুল করিলাইছনি
আমরা আল্লাহ খান মানুষ হইলে তো বাবা ফতুয়া আরম্ভ হয়ে গেল নে জান বাঁচানি ফরজ। ফাতেমা এখন ভাই আমি ইসলাম কবুল করি লাইছি। উমর এখন কিতা বলে ভাই আমি ইসলাম কবুল করি লাইছি। মায়ের আরম্ভ হয়েছে বুড়া বাড়ি এইবার বেদ্দি মায়ের মারতে মারতে বলতে মার বাটির মাঝে ফালাইয়া মায়ের আরম্ভ হয়েছে। হযরতে ফাতেমা ডাক দিয়া কই ভাই শরীরের উপরে নির্যাতন চালাই দিতে পারবা এই শক্তি তোমার আছে, কিন্তু আল্লাহর কসম খাইয়া কইলাম ফাতেমার মন যত সময় আছে জান যত সময় আছে আল্লাহ আল্লাহর রসুলের কলিমা ফাতেমার ভিতরে আছে। বনির অবস্থা খারাপ, নিজের স্ত্রীর অবস্থা এমন রক্তাক্ত হয়ে গেছে। বনি জামাইবার হইছেন, বনি জামাই মাইর আরম্ভ করছেন। মারতে মারতে বনি জামাই একবাদি মাইর খাইয়া পড়ছে। উমর একবাদি দতিতে আসেন, জুড়ে জুড়ে শ্বাস ফালাইয়া উমরের জিরানি লইতে আসেন। ওই সময় উমরের ভিতরে আল্লাহর তরফ থেকে কি শান্তি আইল। উমরে জিকেন্ডে ফাতেমা এত মাইর মাল্লামের বাদে তোমরা ধর্ম ত্যাগ করতে নাই, সত্যি করি খাও তোমরা আমি গরু হামাইবার আগে কিতা আওয়াজ শুনছিলাম যেমনে কথা খান কইন সাথে সাথে ফাতেমা কইন আল্লাহর পবিত্র নাজিলকৃত কিতাব পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত হইছে। সুবহানাল্লাহ। হযরতে ওমর আরবি মানুষ, আরবি বুঝেন, আওয়াজ শুনিয়া বুঝছেন যে এই যে আয়াতগুলা পড়া ওইগুলো মানুষ রচিত না, মানব রচিত না। সুবহানাল্লাহ। কোন বইন্ডে পারবেন আমার একটু দিতে, আমি একটু দেখমু। ফাতেমা এখন তুমি কাফির নাপাক, তোমারে দেওয়া যাইতো না। এই মাতার মাঝে রইতে রইতে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী লুকানি আসলাম বাড়ি যাইন। উমরে জিকেন তুমি ন কইন ভাই আমি উমর আমিও ন, আমি এরারে ফোড়া নিতাসলাম। উমর রে তুমি আমারে যাও খো না খেনে মারো না খেনে, তোমার একটু সময় আগর আচরণ আর বর্তমান আওয়াজ নিয়ে আমার গেছে সন্দেহ। আর গতকালকে মাগরিবের নামাজ রহমতুল্লিল আলামিনের পিছনে আমি করছি। আল্লাহর হাবিবে মাগরিব পড়িয়ে একটা দোয়া ফরমাইছিলা। আল্লাহর নবী দোয়া করছে, আল্লাহ মক্কার দুই উমর তলে যে কোন এক উমর রে ইসলামের ভিতরে ঢুকাইয়া দিলাও, ইসলামের বড় ফায়দা হইব। ভাই উমর রে আমি নিজের খালে নবীজির এই দোয়া শুনছি রে ভাই, আল্লাহর কসম দিয়া কইলাম আমার দিলে সাক্ষীদের আল্লাহ তোমার বেলায় দয়াল নবীজির দোয়ারে কবুল করি লাইছে। আমার ভাই হল নবীজির দরবার লইয়া যাইবার লাগে হযরতে ওমর ব্যতিব্যস্ত হয়ে গেল। গোসল দেবাইলা পবিত্র করিয়া লইয়া রওনা হইল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হল লিয়া গোপন বৈঠক। ওই সময় হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা দেখলা যে উমর আইডা গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ উমর আইডা, উমর আইডা। আল্লাহ রসুল খাত্তাবর বেটা উমর আইডা নবীজির দরবার। ইয়া রাসূলুল্লাহ যদি উমরে আল্লাহর হাবিবের কোনো ক্ষতি করার চেষ্টা করে তেন প্রকৃত জবাব আমি আমার তরওয়াল দিয়া কিন্তু দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল উঠিয়া হয় না উসমান শান্ত। হযরতে উসমান নিন হযরতে হামজা দুই সাহাবী তো আছে, শান্ত। তুমি জানো না আজকে হযরতে উমরের মন আর অন্য দিনের মন এক সমান নাই। আমি নবী দেখি আর হযরতে উমরের ভিতরে আল্লাহ ইমানের বাতি জ্বালাইয়া দিল। সুবহানাল্লাহ। আমার ভাই এখন এখন রহমাতুল্লিল আলামিনের খিদমত গেলা নবীজি হযরতে উমরের সামনাসামনি বুয়াইলা জিকাইলা উমর। আল্লাহ রসুল হযরতে উমরের বুকে পিঠে দুই হাত দিয়ে এইভাবে চাপ দিয়া ধরলা। নবীজি একটা জারা মারিয়া কইলা উমর রে আমি নবীর তনে কলমা তনে কুরআন তনে তোমারে কোন জিনিসে হরাইয়া রাখছে? এখনো কি তোমার বিশ্বাস আইলানি আমি নবী আল্লাহর রসুল? এখনো কি তোমার বিশ্বাস আইলানি কুরআন আল্লাহর কালাম?
সাথে সাথে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা নূর জবান দিয়া শাহাদাতের বাণী কুলিমার আওয়াজ বার হই যায়। আল্লাহ তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। আমার ভাই যখন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জগতের মাঝে এত ব্যতিক্রম ধর্মী ইসলাম কবুল করলা, সাহাবী হলে যখন এই আওয়াজটা উনলা সাথে সাথে আল্লাহু আকবার আওয়াজ বড়ই গেল। সাহাবী হলে বিশ্বাস বুঝিলাইলা যে দয়াল নবীজির হাত উমরে ইসলাম কবুল করিলাইছে। সুবহানাল্লাহ। আমার একটা কথা বুঝাইবার লাগি বাই দিয়া, কুরআনের লোক দ্বারা নবীর লোক দ্বারা সেই উমর যে উমর আসলা সমাজের একজন চিহ্নিত গুন্ডা, মাতুকা সমাজের একজন চিহ্নিত গুন্ডাস টাইপের মানুষ, আলওয়াস টাইপের মানুষ, একেবারে কুনিশ টাইপের মানুষ। কিন্তু যেদিন তো উমর ইসলামের ভিতরে আশ্রয় নিছে, কুরআনের মনে বাণী যেদিন তো তাই সঙ্গী করে লাইছে, রহমতুল্লিল আলমিনের পবিত্র হাত ধরিয়া যেদিন তাই ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিছেন, এই দিন তো নাকি উমর সেই উমর রইছে না বদলিয়া উমর হইছে? মাতুপা সেই উমর রইছে না ইসলামের শ্রেষ্ঠ উমর হইছে? পৃথিবীর শ্রেষ্ঠ উমর হইছে, যার চরিত্রর মাঝে তাম সৃষ্টি জগতের মুমিন মুসলমান না খোদার কসম। আমার গতবার করে ইন্ডিয়ার এক মাহফিলের এক মানুষের কথা আমি সারা জীবন মনে রাখ। আল্লাহর বন্দা উঠিয়া হইলা, হুজুর যে উমরের কথা আপনি উনাইরা, আমরা সংসদ ইন্ডিয়ার সংসদ এক মন্ত্রী একদিন বক্তব্য উঠিয়া হয়েছে, হিন্দু মানুষ হইল যে বর্তমান পৃথিবীর এই অশান্তি পরিবেশে শান্তি করতে হইলে, বর্তমান দুনিয়ার এই অশান্তি পরিবেশকে শান্তময় করতে হইলে কোনো আইনে কোনো শাসনে পারত নাই, একমাত্র ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে উমরের শাসনে যদি সমাজে চালু করা যায়, জগৎ এমনি শান্তি। সুবহানাল্লাহ। আসাহরি হকা খালি মুসলমানের কাছে অনুসরণীয় না সারা দুনিয়াবাসীর কাছে অনুসরণীয়? কিথায় অত দাম বাড়াইল? পবিত্র কুরআনে আর আমার নবীজির আদর্শ। সুবহানাল্লাহ। আমার ভাই এখন বন্ধু এখন মানুষ মানুষ বলে যে সময় আল্লাহর নামের শিক্ষা সঙ্গী বানাইলা, আর আল্লাহর নামের শিক্ষা অর্জন করার এক নম্বর মাধ্যম হইল মসজিদ মাদ্রাসা। কথা ঠিক নেই? মাতকা ঠিক নেই? আমি আপত্তি দেই না, আপনার বাচ্চারা আপনি স্কুলে পড়াক, অন্তত কি আপনার বাচ্চা মুসলমানের বাচ্চা হিসাবে নমাজ খান পড়ো, কলিমা গুণ শিকক, কুরআন শরীফ খান তিলাওয়াত করো, মা বাবার মুরব্বী শ্রদ্ধা বোধ খান শিকার দরকার আছে কিনা নাই? অর্থাৎ যে খাম করলে, যে খাম না করলে, যে ইলিম না শিখলে ফরজ বিধান মানিয়া চলার জিন্দগি মানা যাইতো নাই, করা যাইতো নাই, এমন ভাবে আমার জীবনে এমন শিক্ষা আমি যেন অর্জন না করি, যে ইলিমে অন্তত কি আমারে আল্লাহর কতর প্রতীক বানাইয়া ফরজ বিধান চালাইয়া যাইবার মতো শক্তি যোগাইয়া দে, আমার জিন্দগিরে সফল করিয়া জান্নাতও যাইবার পথ করিয়া দে, এমন শিক্ষা আমার জীবনে দরকার আছে না নাই? এর লাগি নবীজি ফরমাইছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমা। প্রত্যেকটা মুমিন মুসলমান নর নারীর উপরে ইলম অর্জন করা হইল ফরজ। সুবহানাল্লাহ। ইলম অর্জন করা কিতা? দয়া করে জুড়ে হোক, ইলম অর্জন করা ফরজ। ইলম অর্জন, শিক্ষা অর্জন করা ফরজ। বলে কোন শিক্ষা? বলে উচ্চ শিক্ষা, ডিগ্রি অর্জন জি না। কোন শিক্ষা? পাইলট হইবার শিক্ষা জি না। কোন শিক্ষা? ডাক্তার হইবার শিক্ষা জি না। কোন শিক্ষা? বৈজ্ঞানিক হইবার শিক্ষা জি না। কোন শিক্ষা? বলে যে শিক্ষা না হইলে আমি মুসলমান হিসাবে জিন্দেগি চালাইতাম পারতাম নাই, যে শিক্ষা না হইলে আল্লাহর পরিচয়, নবীর পরিচয় সঠিকভাবে ধর্ম চালাইতাম পারতাম নাই, এমন পর্যন্ত ইলিম শিক্ষা করা কিতা ফরজ। জুড়ে হোক, এমন ইলিম শিক্ষা করা কিতা ফরজ। যদি ই ফরজ তলে আমি বাঁচিয়া হরিয়া থাকি যাই, বঞ্চিত হয়ে যাই,
তাইলে যেমনি ভাবে নামাজ ফরজল লাগি আল্লাহর কাছে জবাবদিহি হইতেইব, ঠিক এই শিক্ষা তুমি নিজরে হরাইয়া রাখলে আল্লাহ জবাবদিহি হইতেইব। আল্লাহ আমরা বুঝার তৌফিক দি থাকুক, আমিন। আমার ভাই হল মাদ্রাসা শিক্ষা আমি সবে মাত্র শুরু করছিলাম। মাদ্রাসা শিক্ষায় মানুষকে কত দামি বানায়, এর 1 নম্বর প্রমাণ হইলা নবীর সাহাবী হল। জুড়ে হল সুবহানাল্লাহ। বিরক্ত হইলেন বাসা নবীর মাদ্রাসা আজ পর্যন্ত মসজিদে নববীতে আছে। এমনি ক্লাসিফিকেশনের মাদ্রাসা নাই ঠিক, কিন্তু নবীজির রওজা শরীফের সুজা ফিস খানো আহলে সুফার বৈঠক কানা এখন পর্যন্ত আছে, যে জায়গাত নবীজি দর্শ দিতা। জুড়ে হল সুবহানাল্লাহ। মাতবুজরানি আইজ মক্কা মদিনার মসজিদুল হারামর হারামাইন শরীফাইনের প্রতিটা স্থানে স্থানে শিক্ষার ব্যবস্থা আছে, কুরআন শিক্ষা হাদিস শিক্ষার ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ। সত্যিকার অর্থ হত্যা চাই মাদ্রাসার দ্বারা সমাজ উন্নত হয় না অপদস্থ হয়? কোনটা? মাদ্রাসার দ্বারা সমাজের মাঝে ইজ্জত বাড়ে না কমে? মাদ্রাসার দ্বারা এই সমাজের মানুষের দাম বাড়ে না কমে? বাড়েনি। মাদ্রাসার দ্বারা আদর্শ সত্যিকার অর্থে সমাজ ফায়দা হয় না নষ্ট হয়? ইনসাফ সমাজ সত্যিকার অর্থে প্রতিষ্ঠা হয় না নষ্ট হয়? মাদ্রাসার দ্বারা ইনসাফ সত্যিকার অর্থে ইনসাফ পাওয়া যায়নি না যায় না? যায়নি। মাদ্রাসার দ্বারা সুদ ঘুষ খাওয়ার ব্যবস্থা চালু হয় না বন্ধ হয়? চালু হয় না বন্ধ? মাদ্রাসার দ্বারা হারাম খাজের মাধ্যমে বিয়া শাদী করা বন্ধ হয় না চালু হয়? বুঝুন যান, একটা বাচ্চা যদি আপনি আল্লাহর পথের প্রতীক বানায়, একটা বাচ্চার যদি সত্যিকার অর্থে নবীর আদর্শের প্রতীক বানাইয়ে রাখতে হইতে পারে, এক বাচ্চার ছিল একটা জগৎরে আল্লাহ আলোচনা করিয়া। সুবহানাল্লাহ। হাসা করে হক্কা চাই। আজকে ফুলতলির জমিন রে কয়জন মানুষে চিন্ত? ও বাংলাদেশের সীমান্তিক এরিয়া বর্ডার, ইলা তো বাংলাদেশের আরো বহুত বর্ডার এখন আছে। জাফলঙ্গর কয়জন মানুষের কয়জনে চিনে? জাফলঙ্গর কয়জন মানুষের কয়জনে চিনে? মাতক্কা ও শমশানগরের সাইটে দিয়ে কয়জন মানুষের কয়জন চিনে? আল্লাহ সাক্ষী রাখিয়া হক্কা আমার প্রিয় মুর্শিদুল তলি সাহেব, এই পৃথিবীর কোটি কোটি মুমিন মুসলমান, সারা পৃথিবীর মুসলমান হলোর মাঝে একটা পরিচয় আছে না? আসেনি? দুনিয়াতে একটা দেশ পার করুক, কাজে দেশ 2-4-5 লাখ মানুষ তলি সাহেব চিনে না হলে একটা দেশ পার করুক? জি সারাটা পৃথিবীর মাঝে কমই বেশি মানুষে চিনে। খালি চিনে না, আল্লাহর এক মকবুল ওলি হিসাবে চিনে। সুবহানাল্লাহ। আপনার এই মাদ্রাসার জন্য এক বাচ্চা ফুলতলি সাহেবের মতো ওলি আল্লাহ হইতো না, এগুলোর কোনো গ্যারান্টি আছে না? মাতক্কা আল্লাহ চাইলে পারেননি না পারেন? আল্লাহ চাইলে। একটা এই প্রতিষ্ঠানটার দরিয়া রাখার দরকার আছে নি? আল্লাহ আছে মাতকার দরকার আছে নি? এই প্রতিষ্ঠান এগুলো থাকতো না বন্ধ হইতো? আল্লাহ আছে আতুলিয়া কইতে হইব থাকতো না বন্ধ হইতো? এই প্রতিষ্ঠান লিখতে থাকতো নি সাহেব? এই প্রতিষ্ঠান আমরা আন্তরিকভাবে সহযোগিতা করতাম নি বলেতে মনে করেন বেসামে টেকা নিবার লাগি আমরা বিনা পাগায় বান্দিরা। আল্লাহ আসতে উঠে না জানো, উঠলে আপনি হয়তো বহুত ক্ষতি করিলে বা 10টা মিনিট বোকা। 1 নম্বরে আমরা সাহায্য করতাম কি তাদের দেখে হোক আছে টেকা নেই? জি না, বাচ্চাও না। আল্লাহ সাক্ষী রাখি 1 নম্বরে আজকে আপনার নিয়ত্রে সুন্দর করিয়া আপনার মন দিয়া সাহায্য করার মন তৈরি করতে। মনটা যদি আগে বানাইলেন যে আমার জানে স্যার নবীর বাগানো আমি সাহায্য করতাম, জীবনে 1 টাকা দিতেও পারি না, ও যে সহি নিয়ত করছেন এর বিনিময়ে হাসরের দিন আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেওয়ায় আমাদের জান্নাত নিচে আল্লাহ জায়গায় লইতে পারে। নবীর মহব্বত করা মাদ্রাসা মহব্বত মানি? মাতকা মাদ্রাসা মহব্বত মানি নবীর মহব্বত, আর নবীর মহব্বত করা মানি আল্লাহ মহব্বত। 2 নম্বরে আমার দাবি হইব যারা রে আল্লাহ বাচ্চা দিছেন, 2 জন 4 জন 5 জন 1 জন যার 6 জন আছে, সবার দাবি না করলেও অন্তত প্রত্যেক পরিবারও একটা বাচ্চা দাবি থাকে। আপনারও নিজের বিবেকরে এবার জিকাই যান বলে আব্দুল্লাহ যে কথা হয়েছে সত্যি করে হত্যা চাই। আমি মিয়া সাহেবরে বেশি কিন্তু আনাইয়া আপনার বাপর জনজা পড়াইয়া দোয়া করাইয়া আপনি কতটুকু লাভবান হইবা? আমি কান্দিল আমার কান্দার মাঝে বেল খিতা নিজের ভুয়া যখন নিজের বাপর লাগি জানাজা পড়িয়া আগ তুলব
খোকা তার বুক ফুটিয়া পানি বার হয়েছে পানি বার হইতে সে উঠে লাইয়া বার করে আলবার মাতই না কেন না অটোমেটিক আইব আর অটোমেটিক আইলে লাভ হইব কিতা আল্লাহ ফরমাইছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এই দুয়াটা পড়িয়া যখন বন্দার দোয়া করে আর চকুর বাণী বারইয়া নাহর আঘাত আইবার আগে আগে আল্লাহ তার বন্দারে মাফ করিয়া দেয় সুবহানাল্লাহ ফুয়া যদি মা বাবার লাগি দোয়া করে ফুয়া যে কোনো মেয়েটার লাগি তার আপনজন লাগি দোয়া করে আল্লাহ মাফ করে আপনার জীবনে একটা সার্থকতা থাকতে হইব যে আল্লাহ আমার দুইটা বাচ্চা দিছিল আমি মরার বাদে আমার জানাজা খান আমার বাচ্চায় পড়ছে মাতুই না সাব আমি মরার বাদে আমার জিয়ারত খান আমার বাচ্চায় পড়ছে ঠিক না ঠিক না আল্লাহ বহুত মানুষ আছে ভাই 10 জন 8 জন 5 জন বুয়াইন ভাইও একটা তাতান খামল লাগান হেরে লেখাপড়া করে যাইছেন আমেরিকাতে বেটা চাকরি করে হিগে লন্ডন চাকরি হিগে ফ্রান্স চাকরি করে হিগে সুইডেন চাকরি করে বিভিন্ন দেশে বাপ মরছেন সোনার বাংলাদেশের চট্টগ্রামের ঘটনা বাপ মরছেন মরার খবর গেছে বিদেশ হইতে হইল অন্ততকে বাপরে যখন আইসেন দেশে আবার বাদে ইমাম সাহেব তো জানেন কোন মুসল্লির আমল কতখান বালা গাঁর মাঝে ইমাম সাহেব জানা আছে না যে বেটা জীবনে মসজিদে আইসে না এই বেটার মৌতর অবস্থা কি তৈব কিছু আন্দাজ আছে না নাই শরীর খারাপ করিয়া পায়খানা পর্যন্ত করিলাই নিল বহুত মানুষের জিন্দগি হয় নি চাব বহুত সময় তখন জানো মসজিদের ইমাম সাহেব চাইন না তাই গুসল দেওয়াই থাকে না তাই জানোই নি বেটার অবস্থা বেশি বালা ওইটা না এখন হাসা করে হোক চাইন মসজিদের ইমাম সাহেব জানা আদ দিয়া চাইরা না আপনার বাফর বাথরুম সাফ করতা গুসল দেওয়াইতা এর বাদেও দেখুন ইমাম সাহেবের দেনতে ইটা না পারিয়া জানোর লইয়া এখন কিতা করবা পঞ্চায়েতের দায়িত্ব মাতই না করে বাঁচাব কিন্তু আমি যদি আমার বাবা যদি একেবারে সারা শরীরেও পায়খানা লাগাই থাকে আর আমার যদি জানা থাকে বাপরে কিভাবে গোসল দেওয়াই সব আমার খাস হইয়া গোসল দেওয়াই লাগবে মাতো কোয়া ওখানটা নিজের বিবেকরে আবার জিকাই যা ওখানটা নিজের বিবেকরে জিকাই জানো যে আমি মরার বাদে আমার গোসল থাকে দেওয়াইত আমি মরার বাদে আমার কাপল গান খেয়ে পিন দিত আমি মরার বাদে আমার জানাজারটা খেয়ে পড়াইত আমি মরার বাদে আমার কবরে রাখার সিস্টেম সব মানুষে জানে না আমার বাচ্চা যদি আলিম হাফিজ হইতে আমার বাচ্চা গিয়ে আমার কবরে রাখ ঠিক নেই আমি মরবার সময় আমার বাচ্চা যদি হাফিজে কোরআন আলিম হয় আমার তলকিন দিব কলিবার তলকিন দিয়ে আমার ইমান লইয়া জমিন তলে যাইতে সাহায্য হবে ওখানটা মাতার মাঝে আনিয়ে একটা বাচ্চা আল্লাহর নামে মানব যদি বা লাগু সুন্দর জানে নাও হয় এগুলো আমেরিকার লাগে মানিয়া তুই দিছ অন্তত ওকে ফুকরা টুকরা এগুতেও নাইলে মানুষ আমার কথা আমি বুঝাইতে পারছি নি 2 নম্বরে যদি আল্লাহ তৌফিক দিছে বাচ্চা দিছেন চেষ্টা করুক আপনার জীবনের সম্পদের 100 ভাগের 1 ভাগের একটা অংশ আপনি এই মাদ্রাসাতে আল্লাহ আপনার 1 কোটি টাকার মালিক বানাইছে যদি 1 কোটি টাকার মালিক হইয়া তখন আপনি 1 মিনিট চোখ মুজিয়া চিন্তা করেন জানো আপনি দুনিয়াতেই তো কয় কোটি লিয়ে আইছে হোক কোন বেটা দুনিয়াতেই তো কয় কোটি লিয়ে আইছে 1 টাকা লিয়ে আইছে টাকাও একসা আছিল না শরীর দুমদাম লেমট হইয়া আইছে ঠিক নেই যাইতে সময় একেবারে সপ্তাহ লইয়া যাইম না সপ্তাহ তুইয়া যাইম ফুয়ার লাগি বুড়ির লাগি বউর লাগি গাউর লাগি দেশের লাগি সবর লাগি সবটা করছে গাড়ি লইলাম 10 খান বাড়ি লইলাম 10 খান জায়গা লইলাম 20 কি আর ওটা লইলাম সবটা জায়গা চালাই ইলা হই যায় বাপ গরো লাশ নইছে ফাইলতে জায়গা লিয়া মারামারি আর হিজ্ঞা কয় আমারে মার্কেটের ফয়লা দোকান দিতে হইব হিজ্ঞা কয় মাইজলাটা আমার মাতই না চলেন নি তা আপনি 1 লাখ টাকা 100 লাখের মাঝে 1 লাখ টাকা আপনি যে আমার মরার বাদে কোনো হালার হয়ে আমার দেখিও না আমার পথ আমি ক্লিয়ার করি ঠিক আছে মাতই না করে আমার রাগ করে রাখবে চাও আপনি বাচ্চা তোর নির্ভর না হোক আপনি এমন একটা কাম করে তুই যাক কাজে পারলে বাচ্চারে আপনি আপনার বাচ্চা পারছেন না একটা এতিম বাচ্চা মাদ্রাসা তো ঘুরে হাফিজে কোরআন মানাইতে 50-60 হাজার টাকা লাগবে হয়তো বছরে 60 বছর 5 বছর
ওগুর খরচ নাই চালাই না ইগু যতদিন দুনিয়ায় তাবিজ থাকবো ইগুর তলে যতগু হাফিজ হইবে ইগুন তলে যতদিন যতগু হাফিজ হইবে সারা সওয়াব আল্লাহ 18 দিন আপনার আমার কথা আমি বুঝাইতে পারছি প্রায় সময় আমি কইয়া থাকি যে আমার পীর মুর্শিদ বুলতলি সাহেবের আল্লাহ বাদশা বানাই দিছে কারণ বুলতলি সাহেবের উসিলায় দেশে বিদেশে কয়েক লক্ষ মানুষ কুরআন শরীফ তিলাওয়াত করাইছে এখন আমার লাগালে হুরুমুর মেসাব আব্দুল্লাহ আদর যদি 5,000 ছাত্র দারুল কিয়াতর ইয়া হয় আমি 98 তনে দারুল কিয়াত পড়ি মাত্র চিনি এখন যদি 5,000 ছাত্র দিয়ে আমার ইয়া তখন হি 5,000 আরো হয়ে যায় হি 5,000 আরো হয়ে যায় আর আমরা উস্তাদ দখল যারা আছেন এরা ছাত্র কত হাজার সাবর আওলাদ দখল সাবজাদ দখল যারা আছেন এরার কত লাখ ছাত্র এক এক ছাত্র যদি এক এক ঘুরে পড়ায় তে আরো কত লাখ হল সারা দুনিয়ায় কুরআন শরীফের বাগান আল্লাহ লাগাইয়া মাত বুঝরানি আমার ভাই হলে এখন আপনারা হকা এই মাদ্রাসাতে আমরা আন্তরিকভাবে একটু সহযোগিতা করতাম নি মাতলা না সবাই করতাম নি আতুলিয়া দেখা আন্তরিকভাবে সহযোগিতা করতাম নি আল্লাহ যারা আতুকছে না তুমি দেখিয়ে রেবা করতাম নি আল্লাহ কবুল করে হকা আমি কিতা লাগে আপনারা উঠেন না যান আগামী বছরের মাইক পোস্টার স্টেজ চিন্নি মাইক ইটা তো বিল্ডিং কিতা